মুর্শিদাবাদ বহরমপুর জেলা আদালতে মমতাঙ্ক শ্রীমন্ত প্রতিনিধি সরাসরি। শ্রীমন্ত, কি পরিস্থিতি এখনো পর্যন্ত সামনে আসছে? হ্যাঁ, এদিন সকালবেলা থেকে মুর্শিদাবাদের বহরমপুর জেলা জজ আদালতে আঁটোসাঁটো করে দেওয়া হয় সুরক্ষা ব্যবস্থা। তারপর থেকেই ডগ স্কোয়াড এবং পুলিশ বাহিনী এসে সমস্ত এলাকা তন্ন করে তল্লাশি শুরু করে। প্রথমত বলা হয় এটা একটা রেগুলার রুটিন অনুযায়ী চেক আপ করা হচ্ছে। পরবর্তীকালে জানতে পারা যায় যে এটা জেলা জজ সাহেবের মেলে একটি হুমকি এসছে, যেই হুমকির জেরে বহরমপুর জজ এলাকা চত্বর, কোর্ট এলাকা চত্বর বোম এর একটা আতঙ্ক সৃষ্টি হয়। এরপরেই সমস্ত এলাকার যত যারা এসছিলেন সবাইকে সরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি তন্ন করে সমস্ত এলাকাগুলো খুঁজে নেওয়া হয়েছে। খুঁজে নিয়ে এসে আমরা সমস্ত কিছু চেক আপ করা হয়েছে। পাশাপাশি এই যে এই এলাকা চত্বর যতগুলো যা ছিল সমস্ত কিছু খুঁজে তারপরে এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। যদিও এখনো পর্যন্ত এখানে যে আমাদের আছেন বলতে জিজ্ঞেস করি যে আজকের কি হয়েছিল, কি ছিল আজকে যেটা অন্য বিষয় যেটা হচ্ছে যে একটা বোমাতঙ্কের একটা মেসেজ এসেছিল, থ্রেট করা হয়েছে ডিসি জাজের অফিসিয়াল ইমেলে, এবং সেইটাকে নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেশন তারা এসে তন্ন করে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। তবে কোর্টের যে পরিবেশ আবহাওয়া অত্যন্ত খুব আতঙ্কিত, সকল মানুষই আতঙ্কের মধ্যে আছে যে বিচারালয়ে যদি এরকম অবস্থা হয়, বিচারকদের যদি থ্রেট করে, তাহলে সাধারণ মানুষ কাদের কাছ থেকে বিচার পাবে, কি হবে? এই আতঙ্কে দিন কাটছে। তাহলে কি এসআইআর প্রক্রিয়া করার জন্য কি এসআইআর জন্য কি হুমকিটা এসেছে? কি আদালত থেকে যেমন সীমান্ত দেখালো, একই সঙ্গে চলে যাব আপনাদের জানাই যে বহরমপুর দুর্গাপুর থেকে আরামবাগ, এবার চলে যাই আসানসোল জেলা আদালতে বোমাতঙ্ক। ব্রজ সরাসরি প্রতিনিধি। ব্রজ, কি খবর এখনো পর্যন্ত বোমাতঙ্কের পর পরিস্থিতি কি সামনে আসছে? দেখো, একেবারে টান উত্তেজনার মধ্য দিয়ে বেশ কয়েক ঘন্টা আসানসোল আদালত চত্বর কিন্তু কেটেছে। এখানে আদালত চত্বরের যে আদালতে আজকে যে বোমাতঙ্কের মেসেজ এসে পৌঁছায় এবং যে বোমাতঙ্কের যে পরিবেশ তৈরি হয়, তাতে কিন্তু গোটা আদালত চত্বরকে খালি করে দেওয়া হয়। আদালতের যে ভবন, সেই ভবন খালি করে দেয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এরপরে কয়েক ঘন্টা ধরে তল্লাশি। এই মুহূর্তে পুলিশের আধিকারিক ডিসি তিনি কিন্তু জানিয়েছেন, ধ্রুব দাস, যে আতঙ্ক ছড়িয়েছিল, মেল মারফত যে মেসেজ এসেছিল, যে আতঙ্ক ছড়িয়েছিল, সেই আতঙ্ককে ঘিরে পুলিশ তদন্ত চালিয়েছে। এখানে বম স্কোয়াড এসছে, পুলিশ কুকুর এসছে, কিন্তু শেষ পাওয়া খবর তেমন কোনো কিছু কিন্তু ভেতর থেকে পুলিশ উদ্ধার করতে পারেনি। যদিও পুলিশের আধিকারিকরা এবং পুলিশের যে বাহিনী তারা কিন্তু এখনো আদালত চত্বরে রয়েছে, তারা আরো এখনো বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং সকাল থেকে দেখা হচ্ছে তল্লাশি চলছে, পুলিশ কুকুর নিয়ে বম স্কোয়াড ঘটনাস্থলে পরীক্ষা চলছে মেটাল ডিটেক্টর দিয়ে। বোমাতঙ্ক জেলায় আসানসোল থেকে দুর্গাপুর থেকে বহরমপুর থেকে আরামবাগ থেকে শহর কলকাতায় নগদ দায়েরা আদালত। দিকে আজ একদিনে বোমাতঙ্ক। সব খবর নজর থাকবে। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।